কত লোকের জন্য 1 সেকেন্ডের মধ্যে খুশি অ্যারেঞ্জ করি আমি। এ গ্রেট বল রাজু। আর সেই খুশিটা আমার নিজের জন্য নয় রে। হ্যাঁ, এখন আমি আমার নিজের জন্য খুশি খুঁজব। এই শোন, এই মদ আমার শালির মতো। মুয়া। উকিলবাবু যেখানেই থাকুন, ওনাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। গিয়ে ফোন করো। ঠিক আছে ঠাকুর। হ্যাঁ। উকিলবাবু, ওকালতনামা ঠিক পড়ুন। আছে মাসিমা। দেবারকুন্ডা অন্নপূর্ণা, ওয়াইফ অফ লেট দেবারকুন্ডা কার্তিক রাও, নিজের সম্মতিতে লেখা এই উইলে অন্নপূর্ণা দেবীর নামে যা যা সম্পত্তি আছে সেই সবকিছু নাতির নামে দিতে চান। তার জন্য কিছু শর্তও লিখেছেন। দেবারকুন্ডা কার্তিক, আজ থেকে শুরু করে 1 মাসের মধ্যে তোমাকে বিবাহ করতে হবে। আর সেই বিবাহ তোমাকে সম্পূর্ণ আইন মেনেই করতে হবে, মন থেকে নয়। যদি এর মধ্যে বিবাহ না করো তাহলে কার্তিক পুরো সম্পত্তির মধ্যে মাত্র 5%ই পাবে, এছাড়া আরো কিছুই পাবে না। বাকি পুরো সম্পত্তি সরোজিনী অনাথ আশ্রম পাবে, এটাই লেখা রয়েছে। কার্তিক, দেবারকুন্ডা কার্তিক, আজ থেকে শুরু করে 1 মাসের মধ্যে তোমাকে বিবাহ করতে হবে। এই 1 মাসের মধ্যে যদি বিবাহ না হয় তাহলে কার্তিক পুরো সম্পত্তির মধ্যে মাত্র 5%ই পাবে, এছাড়া আর কিছুই পাবে না। এই পুরো সম্পত্তি সরোজিনী অনাথ আশ্রম পাবে, এটাই লেখা আছে। মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার, ওই মুম্বাই কনসালটেশনের কোটেশনটা রেডি আছে স্যার। ওকে, তুমি কি আমাকে বিয়ে করবে এখন, এই মুহূর্তে? ছাড়ুন, ছাড়ুন আমাকে প্লিজ, প্লিজ, প্লিজ ছাড়ুন। যতক্ষণ না উত্তর দেবে ততক্ষণ অব্দি আমি ছাড়বো না। আমাকে
আমাকে এক্ষুনি যদি না ছাড়েন তাহলে আমি এক্ষুনি পুলিশ রাখবো আর আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবো। এই কোম্পানি বন্ধ হয়ে যাবে। এই নাও, আর তোমাকে অফিসে আসতে হবে না। আমি তোমার টাকা আর জব চাই না। দেখো মিস্টার কার্তিক, তুমি আমার বস ছিলে সেই জন্য ছেড়ে দিচ্ছি, বুঝেছো? না হলে তোমায় আজ বলে দিতাম। মাইন্ড ইট। খুব কঠিন বস, আমি খুব ট্রাই করেছি, কিন্তু এক্ষুনি কোনো মেয়ে আপনাকে বিয়ে করবে না। যত চাই তত দেবো, কিন্তু যে কোনো কাউকে নিয়ে এসো। আমার কাছে এখন একদমই সময় নেই। মনে আছে বস, সেই জন্য আপনার জন্য, শুধু আপনার জন্য একটা ত্যাগ করার কথা ভাবছি আর আমি। সেটা কি? আমি ভাবছি আমার শালি বিয়েটা আপনার সাথে করাবো। বাহ রাজু, হ্যাঁ, থ্যাংক ইউ রাজু, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই ছেলেটার নাম হলো কার্তিক। আমরা বন্দনাকে তোমার কাকির বাড়িতে বিয়ের জন্য পাঠিয়েছিলাম না, একে দেখে ওদের খুব ভালো লেগে গেছে। শুধু এটাই নয়, ও এর সাথে কোনো রকম পণ ছাড়াই বিয়ে করবে। কি বললে? এটা স্বপ্ন নাকি স্বপ্ন হোক বা সত্যি? সত্যি বা কোনো মায়া হোক, এসব আমি জানি না, কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। কেন গো? ওনার খুব বড় একটা ট্রাস্ট আছে, আর ওরা লোকজনের সেবার কাজ করে। তোমার অপারেশন করার জন্য ওই ট্রাস্ট সব খরচা নিজেই করবে, এটাও বলেছে। এটা সত্যি বলছো জামাইবাবু? দিদির অপারেশন করাবে তুমি? কত ভালো মানুষ আপনি। ওরা নয় বন্দনা, তুমিও এখন বড় লোক হতে চলেছো। তুমি ওই বাড়ির বউ হয়ে থাকবে। কি বলো? সৌভাগ্য একবারই দরজা খটখট করে, হ্যাঁ বলে দে না। তোমার পছন্দ মানেই আমার পছন্দ। তাহলে স্যার, ভালো মুহূর্তেই এই শুভ কাজ শুরু করুন। ঠিক আছে মাসিমা। বন্দনা, আপনি কি কার্তিককে বিয়ে করতে রাজি আছেন? আমি রাজি আছি। বাবা কার্তিক, বন্দনাকে বিয়ে করতে তুমি রাজি আছো? আমিও রাজি। তাহলে ঠিক আছে, এই মঙ্গলসূত্রটা আপনি বন্দনার গলায় পরিয়ে দিন। দীর্ঘজীবী হও তোমরা, 100 বছর ধরে এভাবেই একসঙ্গে থাকো। 1 বছরের মধ্যেই যেন আপনি নাতনাতনির মুখ দেখেন, এরকম আশীর্বাদ দিন আপনি। আরে আরে, একটু দাঁড়াও না। প্রিন্টিং মেশিন মনে করেছো যে প্রিন্ট বের করে তাড়াতাড়ি দিয়ে দেবে? ছাড় না, ও তো নিজের সরল মন থেকে এই কথাটা বলছে। এরকমই হওয়া উচিত। তথাস্তু। এসো মা, বসো আমার পাশে। এই নিন।